আমার সোনার বাংলা। বাংলাদেশ ৯৫% মুসলমানের দেশ, কিন্তু জাতীয় সঙ্গীত এমন একজনের লেখা যিনি এই দেশের ইতিহাস, আত্মত্যাগ ও বিশ্বাসের ধার ধারতেন না। আর সেই গানে এমন কিছু কথা আছে যার ইসলামী আকীদার পরিপন্থী, এবং কিছু কিছু লাইন ইসলামী স্কলারদের মতে মাকরু বা শিরকের সীমানায় পৌঁছে যেতে পারে। এই গানটি আমার সোনার বাংলা লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০৫ সালে। সে সময় বঙ্গভঙ্গের ঘটনা ঘটেছিল। পূর্ব বাংলা তখন ছিল মুসলিম প্রদেশ, এবং এই ভাগকে মুসলিমরা স্বাগত জানিয়েছিল, কারণ এতে তাদের শাসন ব্যবস্থায় একটি স্বতন্ত্র পরিচয় তৈরি হচ্ছিল। কিন্তু হিন্দু সম্প্রদায় ও কংগ্রেসপন্থী বুদ্ধিজীবীরা এই বিভাজনের বিরোধিতা করে। তারা চেয়েছিল বাংলার মুসলমানরা যেন কখনোই নিজেদের জাতিগত ও ধর্মীয় পরিচয়ে মাথা তুলে দাঁড়াতে না পারে। এই প্রেক্ষিতে রবীন্দ্রনাথ এই গানটি লেখেন, যা ছিল বঙ্গভূমির ঐক্যের আহ্বান। তবে আজকের প্রশ্ন হলো, এই গান কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল? না, একেবারেই না। এতে বাংলাদেশ শব্দই নেই। এই গান আসলে লেখা হয়েছিল হিন্দুদের আবেগ, বাংলার বিভাজনের প্রতিবাদ জানিয়ে। তাই এই গান আজও ভারতের পশ্চিমবঙ্গেও সমানভাবে গাওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত ও জনগণমন ও লিখেছিলেন। সেই গানে মূলত ব্রিটিশ রাজা জর্জ পঞ্চমকে বন্দনা করা হয়েছে, যাকে ভারত ভাগ্য বিধাতা বলা হয়। এটি এমন এক সময় লেখা হয় যখন ওই ব্রিটিশ রাজাই মুসলিম বিশ্বের উপর দমন নিপীড়ন চালাচ্ছিল। এমন একজন লেখকের গান যার অবস্থান ছিল মুসলিম চেতনার বিপক্ষে, তার গান আজ মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের জাতীয় সঙ্গীত। এটা কতটা যুক্তিসঙ্গত? এছাড়া গানটি ভাষা ও ভাবনাতেও আছে ইসলাম বিরোধী উপাদান, যেমন তোমার কোলে দিন কাটায় তোমার বুকে মরি। এখানে দেশকে মাতৃরূপে কল্পনা, কার কোলে মরণ চাওয়া ইসলামের স্পর্শভাবে গর্হিত, কারণ মৃত্যুকালীন চাওয়া একমাত্র আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভরশীল হওয়া উচিত। তোমার প্রবাদ বায়ু, তোমার সুবাসে প্রাণ, এসব লাইন প্রকৃতিকে এমনভাবে উপস্থাপন করে যা তাওহীদের মূল নীতির সাথে সংঘর্ষী। মাকে পূজা করো জাতীয় চিন্তা, হিন্দু সংস্কৃতি দেখে উদ্ভিদ যা ইসলামের স্পষ্টরূপে নিষিদ্ধ। কোরআনে বলে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম। সূরা লুকমান 13 নম্বর আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যে জাতির অনুকরণ করবে তোমরা তাদেরই একজন হয়ে যাবে। আবু দাউদ শরীফ। ইসলামের চেতনায় দেশপ্রেমের স্থান আছে, কিন্তু তা কখনো আল্লাহ তার রাসূলের চেয়েও প্রাধান্য পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করার সময় কেঁদে বলেছিলেন, হে মক্কা, আমার কাছে সবচেয়ে প্রিয় শহর, যদি আমাকে ত্যাগে বাধ্য না করা হতো আমি কখনো তোর কাছে থেকে যেতাম না। তিরমিজি শরীফ। অর্থাৎ ইসলামী দেশপ্রেমের মানদণ্ড হচ্ছে ঈমান, আল্লাহ ভীতি ও সত্যের উপস্থিতি। কিন্তু যখন দেশপ্রেম ধর্মীয় আদর্শকে ছাড়িয়ে যায়, তখন তা বিপজ্জনক হয়ে ওঠে। তাছাড়া বাংলাদেশের মহান স্বাধীনতা সংগ্রামে মূল ভূমিকা ছিল মুসলমান জনগোষ্ঠীর। তারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস নিয়ে যুদ্ধ করেছে। ১৯৭১ সালের মুজাহিদ শহীদের অধিকাংশ ছিল মুসলমান, যাদের ত্যাগের চেতনায় ইসলামী আদর্শ ছিল মুখ্য। তাহলে আজ কেন আমাদের জাতীয় সঙ্গীত থাকবে এমন একজনের লেখা, যিনি কখনোই মুসলমানদের স্বাধীনতা ও ধর্মীয় চেতনা পক্ষে ছিলেন না? আজ প্রয়োজন নতুন চিন্তার একটি জাতীয় সঙ্গীত, যা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক নয়, বরং ইসলামের আলোতে গর্ব করার মতো একটি পরিচয় গড়ে তুলে যেখানে থাকবে তাওহীদের আলো, মুক্তিযুদ্ধের গৌরব আর দেশের প্রতি একটি পরিশুদ্ধ ভালোবাসা, যা ঈমান নষ্ট না করে বরং শক্ত করি। আমরা কি সেই পরিবর্তনের পথে হাঁটবো?